আর এই হচ্ছে ক্যাফেটা। আমার মনে হয় ইটস আ জয়েন্ট প্রপার্টি। আমি বুঝতে পারছি না যে এটা মিউনিসিপ্যালিটি আর মাটি আর্ট ক্যাফে দুটো যৌথ ভেঞ্চার নাকি এরা টোটালটাই অ্যাকোয়ার করে। মাস্ট ভিজিট ক্যাফেটা, আমি তোমাদের বলতে পারি মাস্ট ভিজিট, একবার এসো ভালো। কি হয়েছে? ওই বাবা, এরকম সুন্দর গঙ্গা দর্শন দিয়ে ব্লগ স্টার্ট কবে শুরু হতে পারে? অবভিয়াসলি সেটা মহালয়ার দিন সকাল। তবে তোমরা যেদিন ব্লগটা দেখবে সেদিন প্রথমা হবে হয়তো। মহালয়ার দিন সকালের শুরুটা খানিকটা আমাদের এরকমই হয়েছিল। প্রতিম সকালবেলা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে মহালয়া চালিয়ে দিয়েছিল। সেই অংশটা আমরা অবশ্য ক্যাপচার করতে পারিনি, কিন্তু দুজনে মিলে ওই সময়টা আমরা ঘুম চোখেই মহালয়া শুনেছি। তারপর একদম চটজলদি সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে প্রতিম বাবাকে নিয়ে চলে গেছিল গঙ্গার ঘাটে। মানে আমার শ্বশুর মশাইকে নিয়ে গেছিল, শ্বশুর মশাইয়ের তর্পণ করার ছিল। প্রতিম গেছিল বাবার সাথে, তার কারণ হচ্ছে আমাদের গঙ্গার ঘাটে না ভাটপাড়া অঞ্চলে অনেক জায়গায় ঘূর্ণি আছে গঙ্গায়, ওই জন্য প্রতিম সাথে গেছিল। এই যে বাবার তর্পণ শেষ, তখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তখন তারা তর্পণ টর্পণ সেরে বাড়ি ফিরছিল। আর বাড়ি ফেরার সময় এই দেখো এই ঘাটে না জগন্নাথ দেবেরও মূর্তি আছে, জগন্নাথ দর্শন করে প্রতিম আর বাবা বাড়ি ফিরেছিল। ও আরেকজনেরও দর্শন মিলেছে, একে চিনতে পারছো না? ইনি কুমির নন, ইনি হচ্ছেন গোসাপ। গঙ্গার ঘাটে সেদিন এসেছিল, সবাই তো একে দেখে বিশাল ভয় পেয়েছিল, প্রতিমের মুখে শুনেছি, আমার যাওয়া হয়ে ওঠেনি। আর অনেকেই দেখেছি এই কুমির আর গোসাপের মধ্যে খুব গুলিয়ে ফেলে, কিন্তু গোলানোর কিছুই নেই। গোসাপ কিন্তু বড্ড উপকারী প্রাণী। তবে হ্যাঁ, এদের দেখে ভয় পেলে এরাও আমাদের দেখে ভয় পেয়ে যায়, নিরীহ এরা খুব। বর্ষার সময় টুকিটাকি এদের দেখা মেলে, আর গঙ্গার ধারে তো মিলবেই। ও আরেকজনের সাথে দেখা হয়েছিল, এই যে ইনি ইনি কিন্তু খুব ক্ষুব্ধ ছিলেন। যাই হোক, সমস্ত কাজবাজ মিটিয়ে ওরা 11টার মধ্যে বাড়ি এসে গেছিল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, মানে উইকেন্ডের শেষ দিন, আমাদের একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করারও শেষ দিন আজকে এই সপ্তাহের জন্য। তারপর তো আসছে জাগে স্কিপ টু দ্য মেন, বাট সেটা হচ্ছে আজকে আমরা এখন বাজে হচ্ছে ঘড়িতে বিকেল 4:38। এখন আমরা একটু বেরোচ্ছি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়নি, কারণ কালকে ভ্যাকসিনেশন ছিল, শরীরটা ম্যাচ করছিল, ভালো ছিল না। এছাড়াও মহালয়া ছিল, ভোরবেলা উঠেছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি লাঞ্চ ফাঞ্চ করে। এখন আমরা বেরোচ্ছি বিকেলবেলা, যাব কল্যাণীতে। কোথায় যাব সেটা তোমরা দেখতে দেখতে জানতে পারবে। তো বসে থেকো না, তাড়াতাড়ি ওঠো, চলো আমাদের সাথে ঘুরতে। আগে ছিল একটা ছোট্ট কথা বলতে চলে এলাম, সেটা হচ্ছে আগে ছিল ছাতা ছাড়া তোমরা আমায় দেখতে পাবে না। এখন একটা নতুন জিনিস হয়েছে, জোয়ান। জোয়ান ছাড়াও তোমরা আমায় দেখতে পাবে না। আমি যেখানেই যাই, ট্রামে বাসে ট্রেনে, একটা জোয়ান তো আমি সাথে নেবই। প্রতিম নেমে গেছে, আমাকেও নামতে হবে। ট্রেনটা হচ্ছে 4:58, তারপর আর ট্রেন নেই 5:30 অব্দি। তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, উফ কি গরম মাইরি, আর বাইরে বেরোলে আমাদের টোটোই ভরসা। হ্যাঁ, আমাদের যদি একটা বাইক থাকতো তাহলে এখান থেকে কল্যাণী টুকুস করে চলে যাওয়া যেত, যে জায়গাটা আমরা যেতে চাইছি। এখন বলবো না, সাসপেন্সটা থাক, গিয়েই একবারে নামটা দেখাবো, ডিরেকশন বলে দেবো কিভাবে পৌঁছাতে হবে, তোমরাও গিয়ে তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে ওখানে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে এই যে এখানে মাঠে দেখো খেলা হচ্ছে, ফুটবল খেলা, এই মাঠেই ভাটপাড়া উৎসব। আর সামনে এই যে প্যান্ডেল হয়েছে, আমাদের ভাটপাড়া কিশোর সংঘের প্যান্ডেল, যার জন্য টোটো গুলোকে এবং শুরু করে নেমে যেতে হচ্ছে। এই দেখো সুন্দর বাইপাস। এখন আমরা টোটোতে আছি, আমাদের বাড়ি থেকে আগে স্টেশন আসতে হবে। যে কেউই যদি যেতে চাও সেই জায়গাটায়, যে জায়গাটা আমরা যাচ্ছি, আগে বাড়ি থেকে স্টেশনে এসে শিয়ালদা মেন লাইনের যে কোনো আপ ট্রেন ধরবে, নামবে হচ্ছে কল্যাণী স্টেশন। তারপর সেখান থেকে আমি জানি না, যেতে যেতে বলে দেবো। যে কোনো আপ ট্রেন বলতে আমাদের কপালে জুটেছে কৃষ্ণনগর সিটি লোকাল। আর জম্মের ভিড়, দূরের ট্রেন, আর কি করা যাবে। প্রতিম তো কোনো মতে তার নিতম্বটা ঠেকানোর জায়গা পেয়েছে, তবে আমি কিন্তু বেশ ভালোভাবেই বসার জায়গা পেয়ে গেছিলাম। সাধারণত আপ ট্রেনে খুব একটা ভিড় হয় না, তবে পুজোর সময় তো তাই খুবই ভিড় হচ্ছে। এই যে কল্যাণী স্টেশনে নেমেছি, নেমে 1 নম্বর দিয়ে বেরিয়েছি। 1 নম্বর দিয়ে বেরোলাম,
এই নিয়ে পঞ্চমবার চুলটি করছে। তো তুই আমার চুল কাটতে দিচ্ছিস, তো আমি কি করতে পারি? বুধবার দিন কাটবি তো, পুজোর বেশি আগে কাটলে নষ্ট হয়ে যাবে। আমারও তো আইব্রো জঙ্গল হয়ে গেছে, আমি করছি পুজোর আগে করবো। যাই হোক, কল্যাণী স্টেশনে নেমেছি, 1 নম্বরের দিক দিয়ে বেরিয়েছি। 1 নম্বরের ওই যে এক্সিট গেট পেছনে দেখা যাচ্ছে, এখান দিয়ে বেরিয়ে একটা টোটো বা অটো কিছু একটা ধরতে হবে। আমরা কোথায় যাচ্ছি বলে দে? মাটি আর্ট ক্যাফে। মাটি আর্ট ক্যাফে আজকে আমাদের ডেস্টিনেশন। যেমন তেমন ভাবে চলে এসেছি। আর আমরা আজকে আমার বার্থডে লুকটাই রিক্রিয়েট করেছি, মানে ওই আর কি, জামা দুটো সেম পরে নিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন মাটি আর্ট ক্যাফেতে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, আপনারা এখান থেকে মোটামুটি এসে গেছি, মানে প্রায় এসে গেছি, পৌরসভার কাছাকাছি মোটামুটি বলছে মাটি আর্ট ক্যাফে। তো এবারে দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, গিয়ে তোমাদের দেখাবো। সবেশটা কিছু না, সবেশটা হচ্ছে পৌরসভা নেবে, পৌরসভা থেকে একটুখানি, পৌরসভার আগেই, স্টেডিয়ামের ঠিক পাশেই। হ্যাঁ, ওখানে কি আরো ডিটেলস তোমাদের লোকেশনটা দেখিয়ে দেবো, কিন্তু ওই স্টেডিয়ামের একটুখানি, স্টেডিয়াম থেকে একটুখানি, কাকুদা তাই বলছেন। টোটো দেখা যাক। আমাদের একটু আসতে সন্ধ্যে সন্ধ্যেই হয়ে গেছে। ঘড়িতে এখন রাইট টাইম হচ্ছে তোমার প্রায় 5:45 বাজতে যায়। 20 টাকা ভাড়া টোটোতে। কল্যাণী স্টেশন থেকে একটু হেঁটে গিয়ে, বেরিয়ে গিয়ে একটু হেঁটে মেন রোডে এলে টোটো পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। বলতে হবে কল্যাণী স্টেডিয়াম, তার পাশেই হচ্ছে মাটি আর্ট ক্যাফে। 20 টাকা মোটে ভাড়া। কল্যাণী নামো, টুক করে টোটো ধরো, পৌঁছে যাও নিরিবিলি শান্ত জায়গা একদম। গিয়ে তোমাদের একবারে দেখাচ্ছি। এর আগে পুজোর সময় কল্যাণীতে বহুবার এসছি ITI মোড়ে ঠাকুর দেখার জন্য, কিন্তু এই অংশে কোনোদিনই আসা হয়নি। এই জায়গাটা আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে না, জায়গাটা খুব পরিষ্কার, শান্ত, নিরিবিলি আর খুব সাজানো গোছানো, যেটাকে বলে ফিটফাট। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম, আর এই যে এর পাশেই হচ্ছে এই মাটি আর্ট ক্যাফে। ঢুকেই এরকম একটা ডোম শেপের একটা জায়গা রয়েছে, যেখানে মনে হয় আই থিঙ্ক কোনো অকেশনে বুক করলে এই জায়গায় সেলিব্রেট করা যায়। আর পুরো জায়গাটা গ্রিনারিতে ভরা। এখানে বাইরে বসারও ব্যবস্থা রয়েছে, আর ভিতরে তো বসার জায়গা রয়েইছে। ক্যাফেটায় ঢুকে তোমাদের আমি দেখালাম, এই হচ্ছে ব্যাক থেকে পুরো ভিউটা। কি সুন্দর এই জায়গাটা, ইকো পার্ক ফিল আসবে। শীতকালে এলে এই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আমরা এসে আগে একটু আশপাশটা ঘুরে নিয়েছি, দেখে টেকে নিলাম জায়গাটা, কিন্তু বাইরে আজকে বেশ ভ্যাপসা গরমের ওয়েদার, ওই জন্য আর বাইরে বসার রিস্ক নিইনি, ভিতরেই বসেছিলাম। বাইরে অবশ্য খালিও ছিল না, তবে ওনারা বললেন একটু ওয়েট করলে বাইরে জায়গা হবে, কিন্তু ওই যে বললাম গরম, তাই জন্য বাইরে আর বসিনি, ভিতরেই বসেছি। তবে শীতকালে এখানে এলে কিন্তু বাইরে বসলে আলাদাই সৌন্দর্য উপভোগ করতে পারবে তোমরা। প্রথমে এখানে আসা নিয়ে আমি এবং প্রতিম দুজনেই ভাবছিলাম যে কি কেমন হবে, কিন্তু এখানে এসে যেটা দেখলাম, যে ইনস্টাগ্রামে যেরকমটা দেখেছিলাম এখানে ঠিক সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ, নিরিবিলি। আর আমরা যাওয়ার সাথে সাথেই ওনারা কিন্তু টেবিল একদম প্রপারলি ক্লিন করে দিলেন। মানে টেবিল আগে থেকে ক্লিন করা থাকলেও ওনারা তোমরা যদি চাও তোমাদের সামনে একবার ক্লিন করে দেবে। যাই হোক, আমরা ওখানে গিয়ে আগে অর্ডারের জন্য সমস্ত কিছু দেখছিলাম কি কি আছে না আছে। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম এই চকো ফ্র্যাপেটা, দুজনে দুটো নিয়েছিলাম। সেটা খুব চটজলদি সার্ভ করে দিয়েছিলেন ওনারা। কেমন রিভিউ? টু গুড। এদের সার্ভিস ভীষণ ফাস্ট। আমরা অর্ডার করে ঠিক 5 মিনিট থেকে 10 মিনিটও বসিনি, ফটো তুলেছি 3-4টে, তার মধ্যে এরা সার্ভ করে দিয়েছে। আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে আইসড না, আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে চকো ফ্র্যাপে, যেটা প্রাইস নিল 139 করে। হ্যাঁ, 139 ইচ, মানে দুটো মিলিয়ে যেটা হয় 139 প্লাস 139। এটা হলো চকো ফ্র্যাপে, যেটা খেতে ভালো বলেছে প্রতিম। হ্যাঁ, প্রতিম ভালো বলা মানে সত্যি ভালো, ওর ফুড সম্বন্ধে খুব ভালোই জ্ঞান আছে। এবার আমি টেস্ট করে বলবো এটা আদৌ কেমন খেতে। কালকে একটা মনোমালিন্য ঘটেছিল। মনোমালিন্য বলতে আমি তোমাদের ইজি টার্ম বলে দিই, ব্রিফলি বলা ভালো না। যাই হোক, কালকে আমি একটু তাড়া দিয়েছিলাম, মানে স্কয়ার থেকে বেরোতে। এদিকে এসে বল, নাহলে কেউ শুনতে পাবে না। থেকে বেরোতে, তো সেই নিয়ে একটু মনোমালিন্য হয়েছিল। আসবো না বলছিল, যাই হোক হোয়াট এভার। তা আমি বলছিলাম যে হ্যাঁ চ, তা এখন এসে বলছিস হ্যাঁ সত্যি না না আসলে পস্তাতাম। তার জন্য ওকে তো আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানি। থ্যাংক ইউ তো আমি দিয়েছি,
কারণ জায়গাটা খুব সুন্দর, আর তার থেকেও বড় কথা খাওয়ার টেস্ট আমরা হেভি খেয়ে ভালো। দিয়ে নিয়ে বাইরে বেরিয়ে একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবো। অ্যাম্বিয়েন্স অর্ধেক দেখিয়েছি, বাকিটাও হ্যাঁ, দেখাবো, দু চারটে ছবি তুলবো, একটু হাঁটাহাঁটি করবো। আজকে গরম আছে ওয়েদারটা, প্রচন্ড শীতকালে গরম, এলে ওই না জন্য বাইরে বসতে ফুল পারলাম না, নাহলে বাইরে মজা বসতাম আমরা, ওই জন্য পাবে, বাইরে বসতে পারলাম শীতকালে না জাস্ট। এলে ফুল মজা পাবে। আর বাই দ্য ওয়ে, আজকে ল্যাকটোজ ইনটলারেন্স মানুষ আমরা দুজন খাচ্ছি হচ্ছে ল্যাকটোজ। চকো ফ্র্যাপ। খাই, পাপ করি একটু। আরে বাবা, পুজোর কটা দিনই আমাদের পাপ করতে হবে, কিন্তু হেলদি পাপ করতে হবে, আনহেলদি পাপ নয়। এটা একটু এটা বুঝতে হবে। আনহেলদি পাপই হয়েছে বইকি। একদম। একদম sure। চকো ফ্র্যাপ এটা দারুণ টেস্ট। আর আমাদের এখানে স্টার্টারও সার্ভ হয়ে গেছে, দাদা সার্ভ করে দিচ্ছেন। এটা হলো সাংহাই হানি পটেটো। আশা রাখি এটাও খেতে ভালো হবে। টেস্ট করে তোমাদের রিভিউ দেবো কেমন। স্টেপ প্রতিমের ওপিনিয়ন কেমন? নাইস। নাইস। সত্যি ভালো হয়েছে। মিষ্টি 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 খেতে সাংহাই হানি পটেটো তো কম্বিনেশন। অনবদ্য কম্বিনেশন, তার সাথে চকো ফ্র্যাপ। আমি টেস্ট করিনি এখনো সাংহাই হানি পটেটো। খুবই ভালো খেতে, হালকা হালকা মিষ্টি আছে, পুরো একদম সে কড়া মিষ্টি ওরকম না, ঝালও আছে। ঝাল মানে হালকা ঝাল, নোনতা আছে, সব ফ্লেভার পাবে। উপর থেকে হালকা করে হোয়াইট সেসেমে সিড ছড়ানো রয়েছে, খুবই ভালো খেতে। টেস্ট ওয়াইজ ভেরি গুড। খুবই ভালো হয়েছে ভাই। ফার্স্টে স্টার্টারটা আমাদের দুজনেরই ভাল লেগেছে। এবার আমরা অন্য কিছু ট্রাই করতে চাই, মানে এমন কিছু যেটা আমরা কখনো করিনি ট্রাই, এইবার করব। তো এখানে অপশন রয়েছে অনেক কিছু। বেসিলের কিছু আইটেম ছিল বল। এই যে আমার এইটা দেখে খুব উৎসাহ হলো যে এটা কি বস্তু, চিলি বেসিল চিকেন। কোনোদিন ট্রাই করিনি, আজকে করতেই পারি ট্রাই। শেষ করো। নাকি অন্য কিছু ট্রাই করবি? আগে দেখে না, আমি কোথাও এলে না সেখান থেকে একটু ঘর সাজানোর আইডিয়া নিয়ে যাই। এখান থেকেও নিচ্ছি, কিন্তু প্রতিম এমন একজন ব্যক্তি, ঘর সাজানোর জিনিস কিনতে গেলেই না এটা নিস না, এটা নিয়ে কি হবে, এটা তো কিছুদিন পর নোংরা হয়ে যাবে, এটা নিয়ে লাভ নেই। চুল দেবো। আরে ভগবান, চুল নিয়ে তোর কি সমস্যা হতো? চুলটা নিয়ে তোমার চুল বুধবার কাটে। তো কেটেই ফেলবি। বিরক্ত লাগে, ওভার অবসেসড হয়ে গেছে চুল নিয়ে। সারাউন্ডিংসটা একটু দেখিয়ে দিই ক্যাফেটা। আচ্ছা, ফার্স্ট থেকে দেখাই। ওইদিকে হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে ভিতরে বসার জায়গা, বাইরেও বসার জায়গা রয়েছে। ওই দেখো বাইরের দিকে ওই চেয়ার গুলো রয়েছে যেখানে তোমরা বসতে পারো, কিন্তু গরম বলে আমরা ভিতরে বসেছি। এখান দিয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকে সামনে হচ্ছে রিসেপশন এরিয়া। সেখান থেকে এসে এইখানে টেবিলস আছে, এখানে তোমরা বসতে পারবে। খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন, সব থেকে বড় কথা। আর ওইদিকে আরেকটা বসার সেগমেন্ট আছে। তারপর হচ্ছে কিচেন। কিচেন যে লুকটা এখান থেকে তোমরা হালকা হালকা দেখতে পাবে, খুব হাইজেনিক পেতে এরা রান্না বান্না করে, সবার মাথায় ক্যাপ আছে, সবাই এক কান করে প্রপার ওয়েতে চালাচ্ছে ক্যাফেটা, খুবই ভালো। ডিসেন্ট একটা অ্যাম্বিয়েন্স, এখানে কোনো চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় নেই, যেটা আমি এতদিন চাইছিলাম, যে একটু চিৎকার মুক্ত জায়গায় যাবো, এইটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, তাই তো। একদম। আমরা পণ করেছি স্টার্টার খেয়ে পেট ভরাবো। নেক্সট স্টার্টার আমাদের এসছে, কি যেন নাম ভুলে গেলাম আবার। রেনোলিয়াটা আমার লাগবে, তোরও লাগবে। এটা হচ্ছে জানো, লাট মাই কাই। লাটমাই তাই লাট মাই প্রাইস কাই কত? সসে। তো প্রাইস বেশি না, 90। প্রাইস আছে এটার হচ্ছে 290। পিস থাকে 6টা, কোয়ান্টিটি প্রচুর, দুজনে খাওয়ার জন্য প্রচুর কোয়ান্টিটি। এটার নাম হচ্ছে লাট মাইকাই নিউ ট্রাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টার্টার। ভীষণ ময়েস্ট চিকেনটা, যেটা সব থেকে বড় ব্যাপার। এটার নাম হচ্ছে লাট মাইকাই। তো এবার আমার টেস্টের পালা, যে এটা কেমন খেতে। দেখে তো মনে হচ্ছে এটা ভালোই হবে।
ফ্লেভারটা নেওয়ার বিষয় যে আদতে এটা কেমন খেতে। এটা কি চিলি চিকেনের মতো খেতে হবে? এর মধ্যে 2-4টে গার্লিকের পিস আমি দেখতে পাচ্ছি। কাইন্ড অফ ড্রাই চিলি চিকেন। টেস্টটা চিলি চিকেনের মতো ট্যাঙ্গি নয়, অতিরিক্ত স্পাইসিও নয়, মিডিয়াম স্পাইসি, খেতে টেস্টফুল। তবে হ্যাঁ, চাইনিজ প্রিপারেশন, কাইন্ড অফ চিলি চিকেন, কিন্তু স্পাইসি বা ট্যাঙ্গি ফ্লেভার নয়, একটা আলাদা ফ্লেভার। ট্রাই করতে পারো। ফার্স্ট বাইটে একটা খাবারের ফ্লেভার পুরো পাওয়া যায় না। সেকেন্ড বাইটে, থার্ড বাইটে একটা পিস যখন কমপ্লিট করলাম তখন বুঝতে পারলাম এর মধ্যে বিট অফ জিঞ্জারের ফ্লেভার আছে, কিছুটা চিলি ফ্লেভারও আছে, কিছুটা গার্লিকের ফ্লেভারও আছে, সেটা খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। রাইস, ডাল, বিরিয়ানি, নান, রুটি সব পাওয়া যায়। রায়তা, স্যালাড, আইস টিও ছিল, খেয়াল করিস। মকটেলসও আছে, সব আছে। আমি আইসিটাই খেতে পারতাম না, এমনি খেয়াল করি। এখানে ভেরিয়াস মেনুস আছে, তোমরা এখানে এলে ট্রাই করতেই পারো। মেন কোর্সও খেতে পারো, স্টার্টারও খেতে পারো। আমরা যেমন স্টার্টারটাই বেশি প্রেফার করেছি, স্টার্টার খেয়েই বাড়ি যাবো, মেন কোর্স কিছু খাওয়ার প্ল্যান নেই, কারণ পুজো তো সামনে। তোমরা এলে বিরিয়ানি, পোলাও, ভাত, ডাল যা পারো খেতে পারো। খাওয়ার কোয়ালিটি এখানে ভীষণ ভালো। যেহেতু আমরা লাঞ্চ করে সন্ধ্যাবেলা গেছিলাম, ওই জন্য আমরা হালকা ফুলকা ওই স্টার্টার আর ওই চকো ফ্র্যাপে দিয়েই পেট ভরিয়েছিলাম। তারপর একটুখানি ওনাদের যে এরকম ফাঁকা জায়গাটা লন মতো ছিল, লন বলা ভুল হবে, বিস্তৃত হাঁটার জায়গা, এখানে বেশ হাঁটাহাঁটি করছিলাম। বেশ একটা সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল তখন, যেহেতু রোদ পড়ে গেছে এবং সন্ধেও হয়ে গেছিল। আর সাথে সফট মিউজিক চলছিল, আর সামনে একটা পুকুর, আর সুন্দর এই লম্বা স্ট্রেচে হাঁটতে তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করছি। যদি শনি রোববার হঠাৎ করা প্ল্যানের মধ্যে এটাকে রাখতে চাও তোমরা, তাহলে কিন্তু রাখতেই পারো। একদম শান্ত নিরিবিলিতে 2জন বা 4জন বা ফ্যামিলি নিয়ে যেভাবে খুশি তোমরা আসতে পারো। এই জায়গাটা ভীষণ পুজো এখানে সুন্দর। খুব ভিড় হবে। যাই হোক, এটা মেন কথা, আমরা বিয়ের পর শান্তিনিকেতন গেছিলাম, সেখানে আমরা দুর্গাবাড়িতে ছিলাম। তো এইখানে এসে খানিকটা ওই স্মৃতির কথা মনে পড়ে গেল। এই জায়গাটায় শীতকালে এলে ভারী মজা, মানে খুব ভালোভাবে তোমরা উপভোগ করতে পারবে। এখন গরমকাল তো একটু ঘাম হচ্ছে, অস্বস্তি হচ্ছে হাঁটতে, কিন্তু শীতকালে এলে কিন্তু সেটুকুও হবে না। শীতকাল আর কদিন বাকি, কয় মাস বাকি, এসো, এসে ঘুরে যাও। শীতকালে এসে তখন বাইরে জায়গা পাওয়া যাবে না, আমরা বাইরে আজকে তবে করতে চাইলাম না, বাইরে জায়গা খালি ছিল। শীতকালে বাইরে জায়গা পাওয়া যাবে না, এক্স্যাক্টলি। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, এখানে পুকুরে শালুকও হয়েছে, এগুলো শালুক, পদ্ম নয়, শালুক হয়েছে। যেহেতু আমার ক্যামেরাটা জাস্টিস করে না অন্ধকারে, দেখানোর চেষ্টা করছি, দেখাতে পারবো কিনা বলতে পারছি না। জায়গাটা খুব সুন্দর, কল্যাণী স্টেডিয়াম ঠিক তার পাশে বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা তৈরি। ক্যাফেটা যথেষ্ট জায়গা আছে, লোকজন ধরে, কিন্তু তার থেকে বেশি ভালো হচ্ছে এদের সারাউন্ডিংসটা। এত পিসফুল একটা ওয়েদার, পিসফুল একটা অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো, হাইলি রেকমেন্ডেড, শহরের যানজট থেকে দূরে। আমরা অনেকগুলো মানে দেখো, এইটা হচ্ছে পার্টিকুলারলি কি বলতো, মানে ডিপেন্ড করছে যে তুমি কি, তোমরা বা আমি তুমি করেই বলছি, ভাইব বা আপনারা কি ধরনের ভাইব পছন্দ করেন। যদি আপনাদের মনে হয় যে না, আমরা পছন্দ করি হচ্ছে খানিকটা যানজট, মানে জনবহুল জায়গা, যে এরকম জায়গা, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য যদি এটা নয়। ডিস্কে যেতে চান, পাবে যেতে চান, তাদের জন্য কমপ্লিটলি ফাইন, এটা কিন্তু কিন্তু এইটা ভালো কিন্তু লাগবে না। তাদের জন্য নয়। কিন্তু কল্যাণী, মানে যারা এইদিকে থাকেন বা যারা থাকেন না, তাদের জন্য বলে দিচ্ছি, কল্যাণী হচ্ছে এমন একটা জায়গা যেখানে যেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি টোটাল শহরের থেকে একটু আলাদা, মানে পিসফুল। একটু পিসফুল এরিয়া, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে এলে আপনাদের মনে হবে যে হ্যাঁ, একটা যদি পিসফুল মাইন্ডে থাকতে চান কিছুক্ষণ, ভেতরে খেলেন, ওইখানে দূরে মনে হচ্ছে, একটু দেখিয়ে দেয় আমি বলবো, হ্যাঁ, দূরে মনে হচ্ছে ওখানে, মানে ওখানে ঢাক চালিয়েছে আর কি ভেতরে, মানে দূরে মনে হচ্ছে ওখানে মণ্ডপ, ঢাক বাজছে, সামনে ফোয়ারা, এই চারপাশটা পুরো এখানে সারাউন্ডিং। এখানে আমরা পুকুর, পুকুর, এখানে ওয়াটার বডি রয়েছে, এখানে আমরা বসে আছি, বসে একটুখানি এনজয় করছি অ্যাম্বিয়েন্সটাকে একটুখানি। তো টোটাল কম্প্যাক্ট খুব ভালো, এবং এদের খাওয়া দাওয়াও খুবই ভালো, খুবই ভালো, আমি ভীষণ বলবো ভালো, খুবই ভালো। ভীষণ কারণ ভালো। আমরা এতগুলো ক্যাফে ঘুরেছি, মোটামুটি খুব, মানে মোটামুটি ক্যাফে ঘুরেছি, খুব একটা কম নয়, কিন্তু তাদের তুলনায় আমরা যেহেতু ভিডিও করতাম না, আমরা ভিডিও করিনি তখন সেই সময়তে, কিন্তু যতগুলো ক্যাফে ঘুরেছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট।
মানে প্রেম করার সময় থেকে বিয়ের পর এই অবধি অনেকগুলো ক্যাফে ঘুরেছি। তার মধ্যে ফার্স্টে হ্যাঁ হয়তো অ্যাম্বিয়েন্স ভিডিওতে আমরা একটা দুটো ক্যাফে দেখেছি, কারণ যতদিন আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি ততদিন তো আমরা ব্লগ করতাম না, আমরা ব্লগ রিসেন্টলি করছি। কিন্তু মানে আমরা যতটা ঘুরেছি তার তুলনায় আমাদের এই বেস্ট লেগেছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট। একদম বেস্ট বলছি না, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। ব্যারাকপুরে আরেকটা আছে ক্যাফে ফ্রেসপ্রেসো, ওইটার অ্যাম্বিয়েন্স বলতে জাস্ট ক্যাফেতে ঢুকলাম, খেলাম দিলাম, কিন্তু এইখানে যে নেচারটাকে উপভোগ করা সেটা খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার একটুখানি শান্ত নিরিবিলি পরিবেশ বেশি পছন্দ, আমার ভালো লাগে না কাইকিচির একদম। আমি একদমই সেরকম ডিস্ক বা পাবে গিয়ে হই হুল্লোড় করা পাবলিকের, ওটা আমার পছন্দ না। আমার মাথার মধ্যে কেমন অস্বস্তি হয়, লাউড মিউজিক ভালো লাগে না। আর চয়েসের উপর ডিপেন্ড করে এটা। এবারে শালুকটাকে দেখানোর চেষ্টা করি, পারবো কিনা আমি বলতে পারছি না। ওই যে দূরে শালুক ফুটে রয়েছে, পাতাগুলো দেখলে বোঝা যাবে শালুক আছে। শালুকটা একটু দেখানোর চেষ্টা করছি, ও মানে দেখাতে চাইছিল কিন্তু পারছিল না। আমার ক্যামেরাটা জাস্টিস করছে, দেখতে পাচ্ছ তোমরা শালুকটা? ওই দেখো ওইদিকেও কি সুন্দর শালুক ফুটেছে। এই 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 ওয়ে অনুযায়ী এই যে ওয়াটার বডিটা রয়েছে, এই ওয়াটার বডিটার মাঝখানে ফোয়ারাটা ফাউন্টেনটা রয়েছে, এখানে সব শালুক ফুটেছে, খুব একটা বিউটিফুল অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে ক্যাফেটা। এখন ঘড়িতে 8টা+ বেজে গেছে, ঠিক আছে? আমার তো আমাদের এখান মাইকটা থেকে সাথে নেই, কিন্তু আমি দেখেছি মাইকটা সাথে না থাকলে বাইরে এটা ভালোই সাউন্ড ক্যাপচার করতে পারে। যাই হোক, এখন ঘড়িতে 8টা+ বেজে গেছে। এখন আমাদের আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে হবে, কারণ কটা কাজ আছে নৈহাটিতে। আর আমাদের ওখানে একটা তারামা পুজো হয়, ওই ঠাকুরটা একবার দেখতে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি হয়, কারণ আজকে মহালয়া। টাটাটা কি আমরা এখান থেকে করবো আজকে নাকি বাড়িতে? না, আমার তো অনেক কাজ আছে। টাটা না, নৈহাটিতে কিছু কাজ আছে, আর ঠাকুর দেখতে যাবো, তারামা ঠাকুরটা দেখতে, তখন আর ওখানে দেখে বাড়ি থেকে একবার রাত্রে আটটা করবো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স না, যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওই যে একটা কথা আছে, না গেলে আবার নতুন শুরু হয় না, এটা একটা ব্যাপার। কারণ এখন আজকে মহালয়া, এবার আমরা ধরছি যে পুজো আসছে, মানে সেই হিসাবে আর কি আমরা একটু আনন্দ ফিল করছি। পুজোর পরে আবার নতুন কাজ, নতুন কিছু, হ্যাঁ, সেই সমস্ত নিয়ে আবার রিজিউম করতে হবে। কারণ হচ্ছে এই পুজোটা শেষ না হলে আবার পরের পুজোটা আসবে না। তো এটা ইটস আ পার্ট অফ লাইফ, এটা চলতে থাকবে, আর এটাকে নিয়ে আমাদের থাকতে হবে। এখানে এতটাই সেফ, কোনো চিন্তা ভাবনা নেই, নিশ্চিন্ত পুরো। যেটা ছোট্ট বাচ্চা বারবার যাচ্ছে ওখানে সিকিউরিটি দাদা আছেন, ওকে আবার এখানে পাঠিয়ে দিচ্ছে, একদম ফুল সেফটি, কোনো অসুবিধা নেই। জায়গাটা পুরো চারিদিক থেকে ঘেরা, রাত্রির হয়ে গেছে কিন্তু কোনো ভয় নেই। আর সব থেকে বড় কথা, সামনেই একদম রোড, সব পাওয়া যাবে। আমাদের ঠিক করে আইডিয়া নেই যে ক্যাফেটা কি এইটার আন্ডারে। যখন ছোট ছিলাম তখন এরকম কাঠের ওভারব্রিজ ছিল, আমার ছোটবেলায় ছিল। এখানে আবার লোহার সিঁড়ি, এরকম কাঠের সিঁড়ি অনেক বছর পর দেখলাম। ক্যাফে থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট টোটো করে চলে এসেছিলাম কল্যাণী স্টেশন, এবং সেখান থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম নৈহাটিতে। কিছু কাজ ছিল, অ্যাকচুয়ালি মায়ের ব্লাউজ কেনা ছিল, মায়ের একটা ব্লাউজ কেনা ছিল রেডিমেড। তো সেখানে যাওয়ার আগে দেখলাম এখানে বেশ কিছু কানের দুল ছিল, এগুলো এখন সবাই পড়ছে, আমার কাছে কালেকশন নেই, তাই জন্য সেখানে আমি দেখতে বসে গেছিলাম এবং পছন্দসই দুটো দুল চয়েস করেছি, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তবে এই দুলগুলো আমি অনলাইনে যেরকম প্রাইসে দেখেছিলাম সেরকম কিন্তু নয়, মাত্র 30 টাকা করে নিয়েছিল। অনলাইনে এগুলোর দাম 100-র ওপরে চাইছিল। তোর কান দেখ কতটা। গেট আপ চেঞ্জ তো, বাড়ি গেছিলাম, নৈহাটি থেকে বাড়ি গেছিলাম, গিয়ে সমস্ত জিনিসপত্র রেখে এমার্জেন্সি কলেজ ছিল সেটা সেরে তারপরে আবার বেরিয়েছি। এখন যাব হচ্ছে তারামা দর্শন করতে। তো তারামা এখানে পুজো হয় আমাদের পাড়ার আশেপাশে অঞ্চলেই, এটা আমার প্রথমবার দেখা, ওই জন্যই যাচ্ছি দেখতে তারামা। চলো তোমাদেরও দেখাই। বাঙাল বাড়ির মেয়ে আমি, আর ঘটি বাড়ির বউ। এই হচ্ছে কচু গাছ, কচু পাতা দেখে কচু পাতা বাটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু সব কচু পাতা আবার খাওয়া যায় না, বেছে নিতে হয়। কিন্তু এই রাত্রিবেলা তো আর আমি বাঁচতে নামতে পারবো না,
লোকটা সম্বরণ করে নিলাম, ঠাকুরটাই দেখি। যেহেতু সেদিন মহালয়া এবং অমাবস্যা ছিল, তাই জন্য তার আমার পুজো সবে সবে মিটেছিল এবং সেখানে যজ্ঞও হচ্ছিল। আর ওখানে না প্রসাদ বিতরণ হচ্ছিল, সবাই বসে খাচ্ছিল, অনেকে আবার নিয়েও আসছিল প্রসাদ। তবে যেহেতু আমরা ক্যাফেতে গেছিলাম, চিকেন টিকেন খেয়েছি, আমরা প্রসাদ নিইনি, শুধু দূর থেকে মাকে দর্শন করে বাড়ি চলে এসেছিলাম। আর এখানে প্রচুর ভিড় হয়, প্রতি বছরই এই পুজোটা হয় এবং এরকমই ভিড় হয়। যাকে আজকের ব্লগটা এই অবধিই থাকছে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই।